আমার বন্দগার মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলো, জানতে চাই তুমি তুর পাহাড়ের কোথায় আর আমি কোথায়। আল্লাহ বললেন, মুসা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়, তুমি একটু বলো। মুসা ডেকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, মুসা না, তুমি তুর পাহাড়ে, এটা সত্য, তুমি তুর পাহাড়ের নিচে, এটা সত্য, কিন্তু আমি তুর পাহাড়ের উপরে না, আমি আর তোমার মধ্যখানে আছে ৭০,০০০ নূরের পর্দা, এপার ওপার থেকে কথা বলতেছি। মুসা এবার চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি জানতে চাই, মনিব পৃথিবীতে কোনোদিন কি তুমি সরাসরি কারোর সঙ্গে কথা বলবা, দেখা করে কি কথা বলবা, এভাবে ডেকে ডেকে কি তুর পাহাড়ে আনবা? আল্লাহ বলছেন, মুসা না, কথা বলবো ঠিকই, কিন্তু তোর পাহাড়ে ডেকে আনবো না। আখিরি জামানার উম্মত আমার কাছে এত প্রিয়, তারা যখন সেজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, তাদেরকে ডেকে আমার কাছে আনবো না, বরং আমি আল্লাহর আরশে আজিম থেকে তাদের কাছে হাজির হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। সেই রব আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রাত্র যখন গভীর হয়ে যায় আমি পাগল হয়ে যাই, গোলাম আমাকে ডাক দে না কেন? আমি তার সাথে প্রেম করেছি, আমার নবীর সাথেও তো আল্লাহ প্রেম করেছেন। আমার নবীকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ও নবী তোমার সাথে আমি প্রেম করেছি, তুমি আমার বন্ধু, তোমাকে আমি ভালোবাসি, তুমি খাদিজার কম্বলের নিচে গভীর রাত্রে শুয়ে আছো, আমি আসমানের উপরে আরশে আজিমে, আমার ভাল লাগে না প্রেমিক এক জায়গায় তুমি আরেক জায়গায়, আমার ভাল লাগে না বন্ধু তুমি কম্বলের নিচ থেকে বের হও, আমি একা একা ভাল লাগে না, রাত্র যখন গভীর হয় তোমার সঙ্গে কথা বলতে আমার কলিজাটা, কুদরতের কলিজা পাগল হয়ে যায়। ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, তুমি বের হও, কম্বলের নিচ থেকে বের হও, সেজদার ভিতরে পড়ে যাও, আমি আল্লাহ আরশে আজিমে নাই, তুমি তাকায়া দেখো আমি আল্লাহ তোমার বিছানায় হাজির হয়ে গেছি। রব তো তার নাম, রব তো তার নাম, রব তোমাকে খুঁজে। আল্লাহ বলছেন, গোলাম গোলাম যখন দুনিয়াটা ভেঙ্গে দিতে আমি আল্লাহ চাই, আল্লাহর কাছে এই জমিন বলে, আল্লাহ এই জমিনের নাফরমান গোলাম তোমার হাত দিয়ে বানাইছ, সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবা খায়, নেশা করে, আরেকজনের জমি দখল করে, আল্লাহ নিমক হারাম, ওকে ধ্বংস করে দেই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলো আমি জমিনকে ভেঙ্গে দেই, আল্লাহ বলেন ভাঙ্গিস না। আসমান বলে ইদা সামাউন শাক্কাত, নাফরমানদের উপরে আসমানকে ভেঙ্গে দেই, আল্লাহ বলে ভাঙ্গিস না। ইসরাফিল বলে আল্লাহ সিংহায় ফুঁক দিব কিনা, বেঈমান নাফরমানদেরকে দুনিয়া রাইখা লাভ নাই, আল্লাহকে ভাঙ্গিস না, আমিও তো ধ্বংস করে দিতে চাই। কিন্তু কদিম দোল্লা টাঙ্গাইলের এলাকায় কিছু যুবক আর যুবতী আছে যারা গভীর রাত্রে সব ছেড়ে সাজদায় পড়ে যায়, তাদের প্রেমে আমি এত পাগল, তাদের জন্য আমি আল্লাহ আসমান জমিন ভাঙ্গি না। রব তো তার নাম, রব তোমাকে আমাকে ভালোবাসে, রব সব ঠিক রাইখা দিছে তোমার আমার জন্য। আল্লাহ বলছেন, শোন আসমান আর জমিন, আমি কেন ভাঙ্গি না? কত যুবক আছে রাত্র যখন গভীর হয়, কত রাত্র গভীর হলে বিছানা ঘুমাতে পারে না, কত যুবতী আছে রাত্র গভীর হলে বিছানা ঘুমাতে পারে না, ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে যখন বলে সুবহান, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, ফেরেশতারা বল আমার গোলাম আমাকে কি বলছে। আল্লাহ তাআলা তোমাকে বলছে সুবহান, আল্লাহ বলছেন বলো আমি যে পবিত্র, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখে গভীর রাত্রে বাড়ির সবাই ঘুমে, পাড়ার সবাই ঘুমে, ঘরের সবাই ঘুমে, বুলামার বান্দি ঘুমায় না, গভীর রাত্রে তোমাকে বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন রহমতের ফেরেশতা, আরশে মুআল্লার ফেরেশতা, বাইতুল মামুরের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ বলছি সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আমার গোলাম আমাকে না দেখে পবিত্র স্বীকার করার কারণে আমি আল্লাহ বললাম সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আখিরাতে বিনা হিসাবে দিলাম জান্নাত। গোলাম যখন সেজদায় পড়ে আলা
আল্লাহ বলেন ফেরেশতারা গোলাম কি বলছে? কয় আল্লাহ ও তো বলছে আলা, তুমি নাকি অনেক বড়। আল্লাহ বলছেন আমার বড়ত্বকে কোনোদিন দেখেছে? আল্লাহ দেখে নাই, না দেখে বলছে তুমি বড়। আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমার গোলাম আমাকে স্বীকার করার কারণে, আমার বান্দি আমাকে স্বীকার করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আলাইতুকা, গোলাম দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে আগেকার সকল উম্মতদের উপরে বানাইয়া দিলাম বড়। রব তো তার নাম, রব তো তার নাম। রব তোমাকে খুঁজে, রব তোমাকে খুঁজে বেড়ায়। শোনো রবকে, রবকে শুনো। আল্লাহ বলছেন যখন ফজরের আজান হয় নামাজ পড়তে আসে না, ফজরের আজান হয় তখন ফেরেশতারা বলে আল্লাহ এই যে না ফরমান আজান হয়েছে নামাজ পড়তে আসতেছে না, আমি কি একটা গুনাহ লেখা দিব? আল্লাহ কেন লিখিস না, থাম, খাতাটা বাইর করিস না, দেখ জোহর পর্যন্ত আমার গোলাম তো আসতেও পারে। জোহরের সময় যখন চলে আসে, গোলাম যখন আসে না, ফেরেশতা বলে আল্লাহ এখনো তো আসে নাই, লিখে দিব না। কি কই লিখিস না, খালিটা রাখ, লেখিস না, খালি রাখ, দেখি মা আসরের সময় আসে কিনা। আসরের সময় হয়ে যায়, আল্লাহ বলছেন গোলাম শুনছি তোর নাকি টাকা নাই, তোর নাকি মেয়ের বিয়ে হচ্ছে না, 20 বছর বিয়ে করেছো বাচ্চা হচ্ছে না, তোমার থাকবার জন্য একটা ঘর নাই, তোমার উপরে মামলা, তোমার উপরে হামলা, তুমি নাকি সমাজে অবহেলিত। আমি আল্লাহ বলছি হাইয়া আলাল ফালাহ, আয় কামিয়াবির দিকে। আমি তো তোকে টাকার বস্তা দিতে চাই, আমি রহমতের বস্তা দিতে চাই, তোর বিপদ দূর করতে চাই, আয় মসজিদে। গোলাম যখন আসে না, ফেরেশতা বলে আল্লাহ তুমি ডাকছো এরপরে আয় নাই, আমি কি লেখা দিব? আল্লাহকে লেখিস না, দেখ মাগরিবের আগে তো আসতে পারে। আল্লাহু আকবার বলেন না। মাগরিবের সময় হয়ে যায়, গোলাম তখনও আসে না, আড্ডায় ব্যস্ত, বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত, আসছে না। এসার সময় হয়ে গেছে, আল্লাহ ও তো আসে নাই, এখন কি করব? লেখিস না, আজকের দিনটা হয়তো আমাকে স্মরণ করে নাই, ঘুম থেকে উঠলে হয়তো আমাকে মনে করবে। কেমন রব, কেমন রব! মিন হাবলিল ওয়ারিদ, ও তো আমাদের কাছাকাছি। রাত্র গভীর হয়ে যায়, দিনের ফেরেশতা চলে গেছে, রাত্রের ফেরেশতা এসে বলছে আল্লাহ ও তো এখন ঘুমাইবো, এখন কি করবো কন? এ তখন ঘুমাইবো, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওর কি সিকিউরিটি দিব? আল্লাহ বলছে শোন, গোলাম আমাকে না চিনতে পারে, বাপকে ছেলে ভুলে যেতে পারে, বাপ যেমন ছেলেকে ভুলে যায় না, মাকে সন্তান অস্বীকার করতে পারে, মা যেমন সন্তানকে অস্বীকার করতে পারে না, আমি আল্লাহ বলছি গোলাম ও ফেরেশতারা শোন, এখন রাত্রবেলা যখন গোলাম ঘুমানোর সময় আমাকে ভুলে যাচ্ছে, আমার গোলাম ঘুমিয়ে গেলে তার পায়ের কাছে 9 জন ফেরেশতা, তার মাথার কাছে 9 জন ফেরেশতা, 18 জন ফেরেশতা দিয়া আমার গোলামকে গোটা রাত্র সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দাও। আল্লাহ কেন? গোলাম তো ঘুমায় যাইব, নাকের ছিদ্র, কানের ছিদ্র, বিভিন্ন ছিদ্র দিয়ে পোকা ঢুকে যেতে পারে, আমার গোলামকে কেউ মাইরা ফালাইতে পারে, এজন্য গোলামকে সিকিউরিটি দিয়ে রাখছি। আল্লাহকে ডাকো নাই, আল্লাহকে ডাকি নাই, আল্লাহ সিকিউরিটির ব্যবস্থা করতেছেন। দিন যায় রাত যায়, আমরা আল্লাহকে মানি না, আল্লাহর কথা শুনি না। এইভাবে চলতে 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 গোলাম যদি কোনো একটা দিন গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়, আমার বন্ধুগণ কোন একটা রাত্রে গোলাম যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ তাআলা জীবনের সবগুলা দিন কাটিয়ে ফেলেছি, আজকে বুঝতে পেরেছি গোটা জিন্দেগি অপরাধ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না, মাফ করে দিবা না? আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম রে, যখন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, গোলাম আমি আল্লাহ কথা দিলাম তোর চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর গোটা জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি হবে না। এখনো সুযোগ আছে, আজকে রাত্রে সুযোগ আছে, চাইলে আজকে রাত্রি আমরা জিন্দেগির গুনাহগুলাকে মাফ করায় নিতে পারি। আল্লাহ এইভাবে সব সময় আমাদের গুনার খাতাকে খালি রেখে দেন। আর যখন কোন গোলাম নেকির কাজ করতে শুরু করে, আল্লাহ ফেরেশতা আমার গোলাম নেকির কাজের নিয়ত করেছে, তুমি ওই কাগজের মধ্যে নেকির সওয়াবটা লিখে দাও। শুধু নিয়ত করছে, লিখে দাও। এজন্য আজকে আমরা নিয়ত করতে পারি আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন না ইনশাআল্লাহ? হাত উঠে কি বলবেন? আল্লাহ যেন কবুল করেন। নামাজ পড়তে কি লস হয়, অসুবিধা হয়? কিন্তু আপনারা তো মসজিদে নামাজ পড়েন চেয়ারে বসে, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারেন না। মুরব্বী মানুষ তো, এলাকার নেতা, আবার নিচে বসলে কেমন কেমন লাগে,
এই জন্য চেয়ারে বসে থাকে। আসেনি আপনাদের এলাকায় মসজিদের চেয়ার? কে 12:15 হয়ে যাচ্ছে, কি রাইখা দিই? আরে না, আমাকে তো যাইতে হইব না। আরে বলছি, সব বলছি, কিন্তু লম্বা করবো না আজকে। রাত্র বেশি হলে সমস্যা, আমাকে তো যেতে হবে। এরপরে ফজরের নামাজ পড়বেন না, কোন হুজুর লম্বা ওয়াজ করছে, আমরা কি জানি। শোনেন, মসজিদে চেয়ার আসেনি কেন বলেন? অসুস্থ মানে কি? কেমন অসুস্থ? তা হাইটা গেল কেমনি মসজিদে? হাঁটলো কেমনি এটা জানতে চাই। কেউ হাইটা গেছে না ও খুলে করে নিয়ে গেছে? তা হাইটা কি কোমর ছাড়া গেছে না কোমর সহ গেছে? তো ওখানে গিয়ে দাঁড়াইতে পারে না কেন? ওখানে গিয়ে দাঁড়াতে পারে না কেন? হ্যাঁ, ওখানে গিয়ে কেন আপনি চেয়ারে বসে থাকেন? মনে রাখবেন, আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়াইয়া থাকবেন। শুধুমাত্র যদি আপনার হাঁটুতে ব্যথা হয় যে আপনি বসতে সেজদা দিতে পারবেন না, ওই সময় আপনি টুলে বসবেন। টুলে, যে টুলে বসলে পিছন দিকে হেলাইন দেওয়া যায় না। কথা বুঝতেছেন তো আমার? যে টুলে বসলে কি দেওয়া যায় না? হেলান দেওয়া যায় না। আল্লাহ বলছেন, তুই যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারিস, বান্দা শুয়ে শুয়ে পড়, পশ্চিম দিকে পা দিয়া পড়, আমার আপত্তি নাই, কিন্তু আমার সামনে এসে বসবার চিন্তা করিস না। কথা বলেন না কেন? বৈশা থাকে মসজিদে। এখন তো সব মসজিদে চেয়ারের অভাব নাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বাবা, আমরা দেখবেন 3 তলায় উঠতে পারি, 5 তলায় উঠতে পারি, সারা বাজার ঘুরতে পারে, 10-20 কেজি হাতি নিয়ে ঘুরতে পারে, মসজিদে গেলেই চেয়ার। কথা বলেন না কেন? ফ্যাশন হয়ে গেছে কিছু। এই জন্য ইমাম সাহেব যারা আছেন, আল্লাহর ওয়াস্তে বলবেন, চেয়ারে বসানোর নতুন মাসআলা দেখবেন, চেয়ারে বসে নামাজ পড়লে হয় কিনা। কিসের চেয়ার? সব জ্বালাইয়া দিন। টুল 1-2টা রাখতে পারেন। টুল কি? টুল বুঝেননি? যে হেলান দেওয়া যায় না, গোল, ওগুলো রাখতে পারেন। কারো যদি বিশেষ অসুবিধা হয়, জাস্ট টুলে বসবে, শুধুমাত্র সেজদা রুকু দেওয়ার সময় যখন ইমাম সাহেব দাঁড়াবে, তখন তিনিও টুল ছেড়ে দাঁড়াবেন। কথা বুঝছেন তো আমার? যিনি দাঁড়াতে পারেন তিনি বসে নামাজ পড়লে হবে না, যিনি বসে নামাজ পড়তে পারেন তিনি শুয়ে নামাজ পড়লে হবে না। এই ওয়াজ তো জানেন আপনারা। তাইলে যিনি দাঁড়াতে পারেন, হাইটা মসজিদে গেছে, উনি বসে কেমনে? পরিষ্কার তো? যিনি দাঁড়াতে পারেন তিনি বসলে হবে না, যিনি বসতে পারেন তিনি শুইলে হবে না। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। অনেক যুবকেরা মসজিদে গিয়ে নামাজ পড়ো, দেখছি প্যান্ট আর টি-শার্ট কোমরের মধ্যখান দিয়ে বাইরে যেতেছে। কথা বলেন না কেন? এগুলা কি আছে? দেখবেন টি-শার্ট পিঠের উপরে আর প্যান্ট কোমরের নিচ দিয়ে মোটামুটি যাইতে আছে। ও নামাজই পড়তেছে, ও নিজেই জানে না প্যান্ট পরছে না পরছে না। আমি জানতে চাই, নাবির নিচে যদি প্যান্ট চইলা যায়, নাবির নিচে যদি লুঙ্গি চইলা যায়, তাইলে কি অজু থাকে? কথা বলেন। নামাজ তো নাই। আরে সতর কতটুকুন? হাঁটু থেকে নাবি পর্যন্ত না? তো এটাই নাই, আপনার অজু কই থাকলো? নামাজই তো যাবে, অজুও যাবে। নামাজ তো যাবে, অজুও যাবে। এটা কেমনে বুঝাইবেন? যেটা ভালো করে দেখবেন কোমর আপনার বাইরে হইতেছে কিনা। অনেকে দেখবেন সেজদায় গেলে, এই মাসআলাগুলো বলতেছি, সেজদায় গেলে দেখবেন বৃদ্ধাঙ্গুলির ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা কমপক্ষে লাগায় রাখবেন জমিনের সাথে। কেউ তো দুনু পা কান্দে উঠে দেয় পিছন দিকে। কথা কন না কেন? তো আপনার নামাজ হইবে কে কইছে? নামাজ ফাসিদ হওয়ার কারণ দেখেন কয়টা আছে। ফাসিদ মানে কি জানেননি? বাতিল না। বাতিল মানে ভুল হয়ে গেছে। ফাসিদ মানে অপরাধী। ফাসিদ মানে কি? অপরাধী। আপনি শাস্তি পাইবেন, তওবা করবেন। কেন এটা করলেন? এজন্য এগুলা করবেন ইনশাল্লাহ। এরপরে সামনের কাতার খালি, পিছনের কাতারে মানুষ দাঁড়ায় আছে। সবাই কয় সামনে যান, এ যায় না। যান আপনি একটু সামনে যান, কিন্তু নিজে যায় না। এজন্যে আল্লাহর ওয়াস্তে আমরা সামনের সফ পুরা করব, ঠিক মতো নামাজ পড়বো ইনশাল্লাহ। বলেন যুবকেরা, বলো ইনশাল্লাহ। নামাজ পড়বো তো ঠিক মতো? 5 ওয়াক্ত না জানাজায় না 5 ওয়াক্ত? ঈদের নামাজে না 5 ওয়াক্ত? যা আছে তা নিয়ে আপনি নামাজ পড়বেন। দেখেন যুবকদেরকে বলছে, শোনো, ভুলে তুমি মদ খেয়ে ফেলেছো, মদের বোতল হাতে, আজান হয়েছে, মদের বোতল রাইখা দৌড়, জাগাত নামাজ পড়ো।
ভুলে তুমি গাঁজা খায় ফেলাইছো, আজানের টাইম হয়েছে, গাঁজা রাইকা দো, নামাজ পড়ো। ভুলে তুমি সিনেমা হলে গিয়েছো, নামাজের টাইম হয়েছে, ডাইরেক্ট নামাজ পড়ো। জিনা করে ফেলেছো, জিনা, নামাজের টাইম হয়েছে, পরিষ্কার হয়ে নামাজ পড়ো। এক কথায় যখনই আজান হবে, যে অবস্থায় থাকেন নামাজ পড়বেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাইয়া নিয়ে আসবে, ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমাদের যুবকরা, আমাদের মুরব্বীরা কি করে, আজান যখন হয় তখন সিগারেটটা জ্বালায় আর মসজিদের সম্বন্ধে যাইতেছে, যে ভাই আজান হয়েছে, একটু মসজিদে আসেন। আমার প্যান্টে অসুবিধা আছে। তোমার প্যান্টে কি টয়লেট লাগাই রাখছো? প্রস্রাব করে দিছ? নামাজের সময় ভাগে কে? কথা কয় না, আওয়াজ করে বলেন, আমরা কি, আমরা শয়তান? দেখেন, নামাজের সময় যদি ভাগেন তাহলে খবর আছে। এখন যেন আল্লাহর ওয়াস্তে ভাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ, পরিবারে গিয়ে বউরে সালাম দিব তো ইনশাল্লাহ, আর মারে কি সালাম, মারেও সালাম দিব, বাবারেও সালাম দিব, বউরেও সালাম দিব ইনশাল্লাহ বলেন। মায়েরাও স্বামীদেরকে সালাম দিবেন, ঠিক আছে তো? কিন্তু আজকালকে বউ পূর্ব দিকে মুখ দিয়ে ঘুমায়, স্বামী পশ্চিম দিকে, মানে দুইজন দুই এলাকায় বসবাস করে, কাছাকাছি কি ঘুমায় না। এটা আসেনি সমাজে? কেন কেন? আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন না। স্বামী স্ত্রী মহাব্বত তৈরি করবেন, বাচ্চাদের প্রতি মহাব্বত তৈরি করবেন। আজকে বাচ্চাদের প্রতি মহাব্বত নাই, স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত নাই। স্বামী যদি সারাদিন কষ্ট করে বাসায় গিয়ে বলে আমাকে এক কাপ রং চা দেয়, আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমি একটু সিরিয়াল দেখতেছি, আপনি এই বল্টুর দোকান থেকে চা খাই আসেন। এই তো, এগুলা যেন না চলে। আমরা পারবো তো ইনশাল্লাহ ভাই? আমাকে বলেন কি পারবো? পরিবারকে সুন্দর করতে হবে। পরিবারকে সুন্দর করার অনেকগুলো কারণ আছে, এগুলো বলবার মতো আমার সময় নেই, যেহেতু লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ ভালো করে শুনবেন, মহিলারা খারাপ হয় কয়েকটা কারণে। এর মধ্যে একটা হচ্ছে, সবথেকে বেশি মহিলারা মানুষের প্রতি কি করে? কথা বলেন না, কি করে? কথা বলেন না কেন? না শুকরি করে। কি করে? স্বামীর না শুকরি, স্বামীর শুক্রিয়া আদায় করে এমন স্ত্রী খুব কম আছে। কথা বলেন না কেন? আপনি সারা জিন্দেগি ঠিক মতো খাওয়ান, ভালো শাড়ি দেন, যদি একদিন বলছে আমার জন্য একটা হাই হিল জুতা নিয়ে আসবেন, আপনি আনতে পারলেন না, আপনার ঘরে 30 বছর থেকে থাকলাম মিয়া, জিন্দেগিতে 1.5 টাকা দিয়ে কিছু দিছেন আমারে? বলবে না? বলেনি, দোষ আপনার, আপনি তাকে দিন বুঝাতে পারেন নাই। এজন্য আমরা একে অপরকে দিন বুঝাবো ইনশাআল্লাহ বলেন। আমরা একে অপরকে দিন বুঝাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আমরা সামনের দিকে যে আলোচনা সংক্ষেপ করব। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে, তারা যদি ভুলও করে ফেলে, আমি অভিভাবক কথা দিলাম, 1 লক্ষ বার গুনাহ করবার পরে অভিভাবকের কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া নেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা অভিভাবক মানে, আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে চলার পথে তাদের কোনো অস্ত্র লাগবে না। আল্লাহর পয়গম্বর একদিন মদিনার প্রান্তরে একটা গাছের গোড়ায় বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, বিশ্বনবী ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্বনবী যখন ওয়াজ করতে লাগলেন, এমন সময়ে আল্লাহর রাসূল হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে হযরত উসমান জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দর একটা সময় আপনি চমৎকার করে কোরআনের কথাগুলো আপনি আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন, দ্বীনের কথাগুলো বুঝাইয়া দিচ্ছেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম, হঠাৎ করে আপনি চোখের পানি ছাড়লেন কেন? কাঁদতেছেন কেন? কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা দুঃখের কথা কি বলবো, এই মুহূর্তে আমি চক্ষু বন্ধ করে দেখলাম এই মক্কা এবং মদিনার সব থেকে বড় লিডার, সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় যুদ্ধবাজ, যার নাম হচ্ছে আমর। আমর নামে একজন বড় যুদ্ধবাজ, মহাপয়লওয়ান, মহাবীর, এই মুহূর্তে কাবার গিলাফ ধরে সে শপথ করেছে,
যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী ইসলাম ধর্মের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত সে পানীয় পান করবে না, কোনো খাবার নিবে না। এই বলে সে শপথ করেছে। শপথ করে 5 থেকে 6,000 সৈন্য নিয়ে সে আমাকে হত্যা করবার জন্য আসতেছে। এই জন্যে চোখের পানি ছেড়ে দিলাম আর কাঁদতে লাগলাম, কি ব্যাপার, এত বড় জিনিস আমাকে হত্যা করবার জন্য এই মুহূর্তে কাবার গিলাফ ধরে শপথ করে আসতেছে। সাহাবায়ে কেরাম বসা, হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? এই পাহলওয়ান তো বিশাল বড় পাহলওয়ান, 10,000 মানুষ যদি তার সামনে দাঁড়ায় কেউ তার মোকাবেলা করতে পারবে না। এর কারণ হলো তারিখে পাওয়া যায় এই আমর প্রত্যেক দিন সন্ধ্যায় 21 কেজি খাবার খায় আর সকালবেলা 25 কেজি খাবার খায়। কত কেজি হয়েছে? কথা বলেন না। 21 কেজি আর 25 কেজি, 46 কেজি। প্রত্যেক দিন সকালবেলা 25 কেজি, সন্ধ্যাবেলা 21 কেজি খাবার খায়। এমন একটা লোকের মোকাবেলা করবার মতো সাহস তো পৃথিবীর কোনো মানুষের নাই। ওগো আল্লাহর পয়গাম্বর, আমরা জানি এই যুদ্ধবাজ আমর যখন যুদ্ধে যায়, যুদ্ধের ময়দানে যেই তরবারি নিয়ে সে যুদ্ধ করে, এই যুদ্ধের তরবারির ওজন হচ্ছে 2.5 থেকে 5 মণ। এই যুদ্ধের ময়দানে তরবারির ওজন 2.5 থেকে 5 মণ। তরবারির পারবেন এর মোকাবেলা করতে? আল্লাহর পয়গম্বর যে প্রতিদিন 46 কেজি খাবার খায়, 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে, এর মোকাবেলা করবার মতো শক্তি তো আমাদের কারণেই। আল্লাহর পয়গম্বর, আমরা কি করব? নবীজি বললেন, পরামর্শ দাও। সবাই মিলে পরামর্শ করলেন, বদদুয়া করবেন, তার জন্য বদদুয়া করবেন। আল্লাহ, ও আমর যখন বের হবে তার পা যেন অবশ হয়ে যায়, হাত যেন অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। আমি কি বুঝাতে চাই শুনবেন, প্যারালাইসিস যেন হয়ে যায় আর যেন যুদ্ধ করতে না পারে, ইসলামের মোকাবেলা করতে যেন না পারে। আল্লাহর পয়গম্বর বললেন, চলো সবাই হাত উঠাও, আমরা এই মুহূর্তে তার বিরুদ্ধে বদদুয়া করব। সবাই মিলে হাত উঠালেন, বিশ্ব নবী হাত উঠালেন। হাত উঠাই আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা, তুমি আমরের 2 হাতকে এতটুকুন বলছেন ধ্বংস করে দাও, বলেন নাই। এই পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নাজিল করো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদরিস। ওগো আল্লাহর পয়গম্বর, আয়াত নাজিল করে দিচ্ছি। আয়াত নাজিল হয়ে যাচ্ছে, ওগো নবী, কাফেররা মোকাবেলা করবে আর শপথ করবে, আর আপনি শুধু তাসবিহ হাতে নিয়ে দোয়া করবেন, এটা হবে না। বরং এই হাত শুধু দোয়া করার জন্য আমি আল্লাহ দেই নাই, এই হাত শুধু তাসবিহ টিপার জন্য আমি আল্লাহ দেই নাই। এই হাত দিয়েছি কাফেরদের মাঝে মাঝে মোকাবেলা করার জন্য কাজে লাগাতে হয়। কোন ঠিক কিনা? শুধুমাত্র দোয়া করতে থাকবেন, কাজ হবে না। এদিকে আমর তরবারি নিয়ে আসতেছে, মোকাবেলা করবে, আর আপনি হাত উঠে দোয়া করবেন, শুধু আর কাজ হয়ে যাবে, হবে না। পয়গম্বরে আরবি অবশ্যই মোকাবেলা করতে হবে, মোকাবেলা ছাড়া কাজ হবে না। কারণ শুধুমাত্র বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে দোয়া করলে হবে না, মসজিদে বসে দোয়া করলে হবে না। কাফের বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের মোকাবেলা করবে, তখন আমরাও আমাদের সর্বশক্তি নিয়ে তাদের মোকাবেলার জন্য দাঁড়াতে হবে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী দাঁড়ায় গেলেন আর বলেন, সাহাবীদের মধ্যে কে আছো একটু দাঁড়াইয়া যাও, কে আছো আমরের মোকাবেলা করবে? বড় বড় সাহাবী যারা, চিন্তা কর না হারে, সন্ধ্যাবেলা 21 কেজি খায়, সকালবেলা 25 কেজি খায়, এর মোকাবেলা কেমনে করা যায়? এত সিস্টেমই নাই। এর মধ্যে 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি, কেমনে মোকাবেলা হবে? কেউ যখন কথা বলতেছেন না, রাসূল আবার বলেন, কে আছো আমরের মোকাবেলা করবা? আমর আমাকে হত্যা করবার আগে, আমাকে আঘাত করবার আগে তার মোকাবেলার জন্য যাবা। কেউ যখন দাঁড়ায় না, পিছনের সারি থেকে একজন তরুণ দাঁড়াইয়া গেলেন, যার বয়স 11 বছর, তার নাম হযরতে আলী। হযরতে আলী দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন দাঁড়াবে না, আমি আলী আমরকে হত্যা করার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইজলিস, বহ।
পিচ্ছি মানুষ, তুমিও দাঁড়াইতেছো, ছোটো কিছু বুঝো না, তুমিও যুদ্ধ করবা, এত বড় বড় মানুষ থাকতে তুমি দাঁড়ায় গেছো, বসো। আলীরে বসায় দিছে, 11 বৎসর মাত্র, খুব বড় মানুষ নাকি না ছোট? আল্লাহর নবী আবার দাঁড়ায় বলেন, কেউ কি আছো আমরের মোকাবেলা করার মতো, কেউ কি আছো? দীর্ঘক্ষণ বললেন কেউ, যখন দাঁড়ায় না আমার নবী আবার বললেন, কেউ কি আছো? আবার আলী দাঁড়ালেন, নবীজি আবার বসায় দিলেন। 3 নাম্বার বার আবার নবীজি বলেন, কেউ নাই নাকি আমরের মোকাবেলায়? এবার চোখের পানি ছেড়ে ছেড়ে আলী দাঁড়ায়া গেলেন। নবীজি বলেন, আলী রে আয় আমার কাছে আয়। নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আমার নবী আলীকে জড়াইয়া ধরলেন। আলী বাচ্চা মানুষ, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। নবীজি বলছেন, আলী কেন বারবার তুমি দাঁড়াচ্ছ, বলো তো কি হয়েছে? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাচাতো ভাই, আজকে আমার বাবা নাই, এই জমিনে কেউ নাই, আজ আপনার মোকাবেলা করবে, আপনাকে আঘাত করবে, আমি আলী বেঁচে থাকবো তা হতে পারে না। কেউ যদি না দাঁড়াতে পারে, আমি আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আমি আমার নবীকে ছাড়া 1 মিনিট থাকতে পারি না। আল্লাহ জানায় দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, পয়গম্বর আলী তার অভিভাবক তো আমি, আলী রেডি হয়ে গেছে, যুদ্ধ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে ফিরাইয়া দিয়েন না, কারণ আলী মুসলিম, তার অভিভাবক আমি, তাকে আপনি রেডি করেন। আলী দাঁড়াইয়া গেলেন। নবীজি বলছেন, আলী যুদ্ধ করার অস্ত্র আসেনি? হুজুর কিছুই তো নাই। তার সামনে 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি, মোকাবেলা করার মতো কিছু আছেনি? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। নবীজি ওসমানকে বলেন, ওসমান তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু বাড়িতে উট জবাই করার ছুরি আছে। কি জবাই করার? উট জবাই করার ছুরি, মানে যে লেবু টেবু কাটে এমন সাইজের একটা ছুরি, বুঝেন নাই? একটু ছুটি, উট জবাই করে যে ছুরি দিয়ে। আল্লাহর রাসূল বললেন, তুমি নিয়ে আসো। হযরত উসমান নিয়ে আসতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন। হাতে নিয়ে দেখেন উসমান যেই ছুরি নিয়ে আসছে তা 27 ইঞ্চি। কত ইঞ্চি? 27 ইঞ্চি কতটুকু লম্বা? 27 ইঞ্চি কতটুকু? হ্যাঁ, 1.5 হাত। 27 ইঞ্চি লম্বা পাতলা একটা তরবারি নিয়ে আসছে। আমার নবীজি বললেন, আলী এটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আমার বিশ্বাস আল্লাহ যেহেতু অভিভাবক হয়েছেন, তুমি আমরের মোকাবেলা করে দিনকে বিজয় করতে পারবে। কোন সুবহানাল্লাহ। হযরত আলী দৌড় দিলেন, সামনের দিকে দৌড়ায়। আলীকে বিশ্বনবী বলছেন, আলী দাঁড়াও, আমার কথা শুনো। আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, আলী দৌড়াও কেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি আপনি হাতে দিয়েছেন, আল্লাহ অভিভাবক হয়েছেন, আপনি দোয়া করেছেন, আমার বিশ্বাস যত আগে খিদমত করতে পারবো তত আগে আল্লাহ খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি আলীকে জড়াইয়া ধরলেন, বুকের সঙ্গে বুক লাগালেন, কপালে চুম্বন করলেন, হাতের ওই জায়গায় চুম্বন করলেন, আর বললেন, আলী যাও। আলী চলে গেলেন, তরবারি হাতে দিলেন। 26-27 ইঞ্চি তরবারি হাতে দিয়ে বলছেন, আলী সামনে যাও। আলী চলে গেলেন। গিয়া দেখেন 3 থেকে 5 হাজার সৈন্য নিয়া আমর যখন আসতেছে, আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন, শোনো আমর, আমার বিশ্বনবীর মোকাবেলা করা থামিয়ে দাও। তুমি মনে করেছো আখিরি জামানার বিশ্বনবীকে আঘাত করবা? আমি আলী বেঁচে থাকতে সম্ভব হবে না। আলী ছোট মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। আমর বলছে, পিচ্ছি মানুষ কে, তুমি এখান থেকে চলে যাও, এই জায়গায় দাঁড়িয়ে থাকবা না, নচেত তোমাকে যদি থাপ্পড় দিই তুমি বাঁচতে পারবা না, ওখান থেকে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারি নিয়ে তার সামনে গেলেন। কিছু দূর গিয়া মাটির মধ্যে একটা রেখা টানলেন, দাগ দিলেন। দাগ দিয়া তিনি দাগের মধ্যে ওখানে দাঁড়ালেন, তরবারি ঘুরালেন, তরবারি মুখের কাছে নিলেন, কি যেন পড়লেন,
তরবারের মধ্যে 3 বার ফু দিলেন, তরবারের মধ্যে 3 বার ফু দিলেন, শরীরের মধ্যে 3 বার কি যেন পড়ে ফু দিলেন, আর রেখা টেনে ডাক দিয়ে বলেন, আমার তুই শোন, তুই যদি তোর বাবার ঘরের অরিজিনাল জন্মের হয়ে থাকিস, বাবার ঔরসে মায়ের গর্বে এত বড় পাহলওয়ান যদি হয়ে থাকিস, তুই সাহস থাকলে আমি যে দাগ দিছি দাগের ভিতরে ঢুক, দেখবে দাগের ভিতরে ঢুকলে মাথা নিয়ে যাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার কই দেখিস ছেলেটা কই কি দাগ দিয়ে আমার ডাকে আমি যাওয়ার জন্য। সে গুড়ার পিঠে, হযরতে আলী নিচে, তাও তো খাটো মানুষ। আলী কত খাটো আপনারা জানেননি? জানেননি? আলী খাটো মানে এত খাটো, এটা বুঝাবো কেমনে? এটা তো বোঝানোর মতো জিনিস নেই। মানে ধরেন এই 2 আঙ্গুল লম্বার, এই আঙ্গুলটা ধরেন এতটুকু। মানে মাঝে মধ্যে হযরতে আলী, ওমর এবং আবু বকর একসাথে হাঁটতেন। আবু বকর ডাইন পার্শ্বে, ওমর বাম পার্শ্বে, আলী মধ্যখানে। ওমর বলতেন, লাউ কানা আলিফ ও লাম, যদি আমি আলিফ এবং লাম মানি, লানা লিখতে আলিফ নুন, লাম আলিফ, লাম নুন আলিফ লাগে। তো তিনি বলতেন, যদি আলিফ এবং লাম না থাকে, তুমি যে নুন, নুন মধ্যখানে কত বড় থাকে কোন তো? লানা লিখতে লাম নুন আলিফ, নুন তো অনেক ছোট, ছোট না? তুমি যদি, আমরা যদি না থাকতাম আর তুমি যদি থাকতা, তোমার তো অস্তিত্বই থাকতো না। এত ছোট ছিলেন হযরতে আলী, খাটো মানুষ। মানে হযরতে ফাতেমার চাইতে মোটামুটি 1 হাত অথবা 1 হাত থেকে 4-5 আঙ্গুল কম, এতটুকুন খাটো ছিলেন আলী। মানে ফাতেমা লম্বা ছিলেন, সুবহানাল্লাহ। এত খাটো। তো তিনি বলতেন, যখন ওমর বলতেন আমরা যদি না থাকতাম তোমার অস্তিত্ব থাকতো না, আর আলী বলতেন লাউ কানা আলিফ ওয়া লাম, যদি আমি নুন, লাউ কানা নুন, আমি যদি নুন না থাকতাম, লাকানা লা, মানে তোমরা হয়ে যাইতা না। সুবহানাল্লাহ বললেন না? আমি যদি আলিফ এবং লামের মধ্যখানে নুন না থাকতাম, তোমাদের অস্তিত্বই থাকতো না। মানে এত খাটো থাকতেন তিনি। তো যাই হোক, আলী এই কথা বলছেন। এই কথা বলার পরে আমরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। বলে কি? আমর তরবারি দিয়ে আঘাত করতে লাগলো, রাগে গুসায় আঘাত করতে লাগলো। আমরের প্রত্যেকটা আঘাত হযরতে আলী ফিরিয়ে দিতে লাগলেন। আমর যখন তরবারি দিয়ে আঘাত করে, এমন সময় আলী তাকায়া দেখেন এটা তরবারি না, এটা কাঠের টুকরা। আল্লাহু আকবার। চোখের সামনে দেখা যায় কাঠের টুকরা। আলীকে 3-4 বার আঘাত করবার পরে যখন কিছুই করতে পারলো না, লাস্টে আঘাত করলো, আলী ধরে ফেললেন। আলী কাঠের টুকরা মনে করে ধরে ফেললেন। তার চোখের সামনে মনে হলো কাঠের টুকরা। ধরে তার তরবারিটা শুধুমাত্র আমরের গলার কাছাকাছি লাগালেন। লাগাতে দেরি হয়েছে, আমরের শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে 1 মিনিটও দেরি হয় না। এই অবস্থা দেখে সব কাফেররা দৌড়ে পালালো। আল্লাহর পয়গম্বরের কাছে এসে আমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আমরে মারি নাই, আমি শুধু তরবারি ধরছি, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। কি ব্যাপার বুঝলাম না। আমার নবী বলছেন, ও আলী, চিন্তা করো না, তোমার শক্তি দিয়ে কাজ করো নাই। কারণ যখন আল্লাহ অভিভাবক হয়ে যান, তখন হাতটা তোমার থাকে না, আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা যদি কাফিরদের মোকাবেলায়, অন্যায়কারী ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমরাও যদি নেমে যাই, যুদ্ধের ময়দানে প্রতিবাদের জন্য নেমে যাই, শুধু আমরা থাকবো না, আমাদের সঙ্গে থাকবেন স্বয়ং আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সে রবকে আমরা ভালো করে বুঝতেই পারি নাই, চিনতে পারি নাই। এজন্য আসুন, আমাদের অভিভাবক কে? কথা বলেন না কে? আর যারা আল্লাহকে চিনে না, তাদের অভিভাবক কে? কথা বলেন না কেন? শয়তান। সুতরাং আজকের থেকে আমরা আল্লাহর পথে চলবো তো ইনশাআল্লাহ। সুতরাং এই জমিনে, গোটা দুনিয়ার জমিনে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক না কেন, তওবা যদি না করে, এই জমিনে থাকবার অধিকার তাদের কারো নাই। ঠিক কেন জোরে কর? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।
সবাই পড়েন আমিন। রাত্র 12:30টার উপর আর কথা বলবো। আচ্ছা 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 ইনশাল্লাহ। আচ্ছা আমি আলোচনা এখানে রেখে দিলাম, লম্বা করব না। আপনারা বসবেন, মোনাজাত করব, কিন্তু আমি আলোচনার পরে 2-4 মিনিট দিয়ে থাকি খোলা প্রশ্ন। কারণ আমি আসলাম চলে গেলাম, আপনারা যদি মনে প্রশ্ন থাকে বলতে পারলেন না, আমি লোক না। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ আছে। প্রশ্ন আছে হুজুর? একটা ফজরের সওয়াল করেছি, মানে করে উত্তর দেবেন। ফজরের আজানের আগে গজল গাওয়া কি জায়েজ? ওরে আল্লাহ, গজল ফজরের আজানের আগে গজল গায় কোথায়? মাইকে নাকি? আপনাদের এলাকায় আছে এগুলা? কথা কন না কেন? আছে? বিদআত। আল্লাহ ডাকবার পরে কোনো ডাক নেই। আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে আর কোনো ভালো জিনিস নাই, ঘুমের চাইতে নামাজ ভালো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। এরপরে আসুক বা আসুক না, এটা জানার দরকার নাই, মাইকে কিচ্ছু বলার দরকার নাই। এজন্যই রাত্রবেলা বা যে কোনো সময় মাইকে কোরআন তেলাওয়াত এটাও নিষিদ্ধ। অনেক সময় দেখবেন সবই না পড়া হয়, মাইকে পড়া হয় না রাত্রবেলা, এগুলো ঠিক না, কারণ মানুষকে ডিস্টার্ব করা যাবে না। সুতরাং মাইকে নামাজের আজানের আগে, আজানের পরে, আজান ছাড়া আর কিচ্ছু বলার দরকার নাই। ঠিক আছে তো ইনশাল্লাহ? এটাই পরিষ্কার জিনিস। কারো প্রশ্ন আছে কিছু থাকলে বলেন। ইসলাম প্রচারের জন্য কোনো জায়গায় যদি যুদ্ধ বিগ্রহ হয়, এর মাধ্যমে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে এসেছিল তারা যদি পলায়ন করে চলে যায়, যাওয়ার সময় যেই সম্পত্তি রেখে ফেলে যায় সেটাই হয় গনিমতের মাল, সেটাই যুদ্ধলব্ধ মাল। যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে, যারা যায় নাই তাদের মধ্যে বন্টন করে দেওয়া, এটাই হচ্ছে শরঈ বিধান। আর কারো কিছু জানা আছে? ফাঁকা কেন? ফাঁকা থাকলেই সমস্যা নামাজে, মাকরু হবে, মাকরু তাহরিমি। নামাজের জায়গা ফাঁকা রাখা যাবে না, ফাঁকা কোনো সিস্টেম নেই। নামাজ হবে পায়ে পায়ে, কাঁধে কাঁধে, একবারে মিলাইয়া। দেখেন আমি কিন্তু দুটো কথা বলছি, পায়ে পায়ে, কাঁধে কাঁধে, তখন আর মারামারি থাকবে না। যাক, হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করেন। এরপরে কোনো সময় ফিতনা করবেন না এলাকায়। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আছে?